আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি p.online ক্লাসে। তো আজকে আমি স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো নিডের ব্যবহার, নিড দরকার বা প্রয়োজন। তো যে কথাটি না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। নিড দরকার বা প্রয়োজন, কর্তার কিছু করার দরকার ছিল, এটা হচ্ছে অতীত বোঝাতে স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। পিবি বলতে এখানে প্রিন্সিপাল ভার্ব, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, ফার্স্ট ফর্ম, এক্সটেনশন অতিরিক্ত অংশ। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের আগেই ইংরেজি শেখা দরকার ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগেই ইংরেজি শেখার দরকার ছিল। তাহলে উই নিডেড টু লার্ন ইংলিশ বিফোর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগেই ইংরেজি শেখার দরকার ছিল। উই নিডেড টু লার্ন ইংলিশ বিফোর। গত সপ্তাহে আমার ঢাকা যাওয়া দরকার ছিল। গত সপ্তাহে আমার ঢাকা যাওয়া দরকার ছিল। তাহলে আই নিডেড টু গো টু ঢাকা লাস্ট উইক। অর্থাৎ আই নিডেড টু গো টু ঢাকা লাস্ট উইক, গত সপ্তাহে আমার ঢাকা যাওয়া দরকার ছিল। এরকম অনেক ক্ষেত্রে বলা যায় আমার আগেই ইংরেজি শেখা দরকার ছিল। তাহলে আই নিডেড টু লার্ন ইংলিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে ইংরেজি শেখা দরকার ছিল। উই নিডেড টু লার্ন ইংলিশ বিফোর। গত সপ্তাহে আমার ঢাকা যাওয়া দরকার ছিল। আই নিডেড টু গো টু ঢাকা লাস্ট উইক। এখানে সাবজেক্ট হচ্ছে, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে হচ্ছে হলো নিডেড টু, তারপরে হচ্ছে এখানে পিবি ফার্স্ট হচ্ছে লার্ন, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম প্রথম ফর্ম, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশ। গত সপ্তাহে আমার ঢাকা যাওয়া দরকার ছিল। আই নিডেড টু গো টু ঢাকা লাস্ট উইক। এরূপভাবে অনেক কিছু, আমি যদি বলি যে আমার কম্পিউটার শেখা দরকার ছিল, তাহলে আই নিডেড টু লার্ন কম্পিউটার। আমার সেখানে যাওয়া দরকার ছিল, তাহলে এখানে আই নিডেড টু গো দেয়ার। এরূপভাবে আমরা কি করতে পারি, এই একটি রুলস দিয়েই কাজ করা যায়। এখন আমরা দেখাবো না লেও চলতো। এখন রুলস হচ্ছে না লেও চলতো। রুলস নাম্বার 2, না লেও চলতো। তাহলে এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট
পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন অথবা সাবজেক্ট প্লাস নিডন্ট হ্যাভ প্লাস পিবি থার্ড প্লাস এক্সটেনশন। এইটা হচ্ছে গঠন। সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন অথবা সাবজেক্ট প্লাস নিডন্ট হ্যাভ প্লাস পিবি থার্ড প্লাস এক্সটেনশন নালেও চলতো। এটা হচ্ছে অতীত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গঠন। আমরা উদাহরণ দিতে পারি, আমার ঢাকা না গেলেও চলতো। আমার ঢাকা না গেলেও চলতো। তাহলে আমার ঢাকা না গেলেও চলতো অর্থাৎ না লেও চলতো। এইরকম কথা থাকলে আমরা এইভাবে করব। তাহলে আই ডিডন্ট নিড টু গো টু ঢাকা অথবা আই নিডন্ট হ্যাভ গন টু ঢাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঢাকা না গেলেও চলতো, আই ডিডন্ট নিড টু গো টু ঢাকা, অথবা এখানে আই নিডন্ট হ্যাভ গন টু ঢাকা, আমার ঢাকা না গেলেও চলতো। এখন যদি বলি যে আমার বাংলা না শিখলেও চলতো বা ইংরেজি না শিখলেও চলতো। আর একটা উদাহরণ দিতে পারি, আমার ইংরেজি না শিখলেও চলতো। আমার ইংরেজি না শিখলেও চলতো। এখানে আমার ইংরেজি না শিখলেও চলতো। তাহলে আই ডিডন্ট নিড টু লার্ন ইংলিশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ডিডন্ট নিড টু লার্ন ইংলিশ অথবা আই নিড নট হ্যাভ লার্ন LEARNT লার্ন অথবা লার্নড যে কোনো একটা দিলেও হয়, LEARNED লার্নড ইংলিশ। তাহলে আই নিডন্ট হ্যাভ লার্ন ইংলিশ অথবা লার্ন ইংলিশ যে কোনো একটা দিলেই হয়। তাহলে আমার ইংরেজি না শিখলেও চলতো। এখন আমরা দেখাবো যে না লেও চলে। এটা হচ্ছে রুলস নাম্বার হলো 3। সাবজেক্ট প্লাস ডন্ট ডাজন্ট। সাবজেক্ট প্লাস ডন্ট ডাজন্ট প্লাস নিড টু ডাজন্ট প্লাস নিড। সাবজেক্ট প্লাস ডন্ট ডাজন্ট প্লাস
নিড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন প্লাস হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ আমার এখানে সাবজেক্ট প্লাস ডন্ট ডাজন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন, এখানে আমার নালেও চলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার বাংলা না বললেও চলে, আমার বাংলা না বললেও চলে। এখানে না বললেও চলে, আমার বাংলা না বললেও চলে, লেলেও চলে। এখানে আই ডোন্ট নিড টু স্পিক বাংলা। এখানে আমরা দেখতে পাচ্ছি আই ডোন্ট নিড টু স্পিক বাংলা, আমার বাংলা না বললেও চলে, আমার সেখানে না গেলেও চলে। তাহলে এখানে আমরা আমার সেখানে না গেলেও চলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেখানে না গেলেও চলে। তাহলে আই ডোন্ট নিড টু গো দেয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ডন্ট, তারপর হচ্ছে ডাজন্ট, নিড টু প্লাস পি ফার্স্ট প্লাস এক্সটেনশন। আমার বাংলা না বললেও চলে, আই ডোন্ট নিড টু স্পিক বাংলা, আমার সেখানে না গেলেও চলে, আই ডোন্ট নিড টু গো দেয়ার, তো নালেও চলে। এরপর আমরা দেখাবো না লেও চলবে। এটা হচ্ছে ভবিষ্যৎকে নির্দেশ করে। রুলস নাম্বার হচ্ছে 4। গঠন সাবজেক্ট প্লাস ওন্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে ওন্ট প্লাস নিড টু। তাহলে সাবজেক্ট প্লাস এখানে ওন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন, না হলেও চলবে। তাহলে এখানে আমার বাংলা না বললেও চলবে, এটাতেও আমরা করতে পারি। তাহলে আমি যদি এটা উদাহরণ দিই যে আমার বাংলা না বললেও চলবে, তাহলে এখানে আই ওন্ট নিড টু স্পিক বাংলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার বাংলা না বললেও চলবে। তাহলে সাবজেক্ট প্লাস ওন্ট, সাবজেক্ট প্লাস এখানে ওন্ট ডাব্লিউএনটি ওন্ট, আমার বাংলা না বললেও চলবে। এখানে ওন্ট হবে ওন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস এখানে নিড টু প্লাস পিবি ফার্স্ট, অর্থাৎ আমার বাংলা না বললেও চলবে, আই ওন্ট নিড টু স্পিক বাংলা। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে যে ওন্ট, তারপর হচ্ছে প্লাস নিড টু প্লাস পি ফার্স্ট প্লাস এক্সটেনশন, আমার বাংলা না বললেও চলবে, আমার সেখানে না গেলেও চলবে। তাহলে আমি যদি বলি আমার সেখানে না গেলেও চলবে, এখানে আই ওন্ট নিড টু গো দেয়ার, অর্থাৎ আমার সেখানে না গেলেও চলবে। রুলস নাম্বার গেল 4। এবার রুলস নাম্বার দেখাবো হচ্ছে 5। রুলস নাম্বার হচ্ছে 5। এখানে প্রশ্ন
এখানে হচ্ছে প্রশ্ন, এই যে হচ্ছে প্রশ্ন জিনিসের ক্ষেত্রে, জিনিসের ক্ষেত্রে, প্রশ্ন জিনিসের ক্ষেত্রে। তাহলে এখানে ডো ডাস ডিড, ডো ডাস ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডো ডাস ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। এটা হচ্ছে জিনিসের ক্ষেত্রে। যেমন তোমার কি জ্ঞানের দরকার? তোমার কি জ্ঞানের দরকার? এখানে আমরা কি করলাম? প্রশ্নবোধক করলাম। তাহলে ডো ইউ নিড নলেজ প্রশ্নবোধক, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন, ডো ইউ নিড নলেজ। তাহলে তোমার কি জ্ঞানের দরকার? ডো ডাস ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। প্রথমে হচ্ছে আমাদের যেখানে ডো, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হচ্ছে নিড, নাউন প্রোনাউন হচ্ছে এখানে নলেজ, নলেজটা হচ্ছে জ্ঞান, নাউন। তাহলে এখানে জিনিসের ক্ষেত্রে। তারপরে আমরা দেখাবো যে কাজের ক্ষেত্রে, প্রশ্ন কাজের ক্ষেত্রে, এখানে কাজের ক্ষেত্রে। তাহলে ডো ডাস ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস নিড টু, নিডের পরে আমাদের টু প্লাস পিবি ফার্স্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমি বললাম যে তোমার কি ইংরেজি শেখা দরকার? আমরা এখানে রুলস নাম্বার দিচ্ছি 6, আমরা উদাহরণ দিচ্ছি তোমার কি ইংরেজি শেখা দরকার? আমরা এখানে বললাম যে তোমার কি ইংরেজি শেখা দরকার? তাহলে ডো ইউ নিড টু লার্ন ইংলিশ। তাহলে এখানে ডো ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখা দরকার? তারপরে আমরা এখানে নাবোধক করব। রুলস নাম্বার হচ্ছে 7, নাবোধক এটা হচ্ছে জিনিসের ক্ষেত্রে, নাবোধক জিনিসের ক্ষেত্রে। এখানে নাবোধক জিনিসের ক্ষেত্রে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট, সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি যে আই ডোন্ট নিড পেন। সাবজেক্ট ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। এখানে নাবোধক কাজের ক্ষেত্রে। তাহলে আই ডোন্ট নিড পেন, আমার কলম দরকার নেই। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? নাবোধক জিনিসের ক্ষেত্রে। এখন আমরা দেখতে পাবো যে নাবোধক কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে রুলস নাম্বার হচ্ছে 8। এখানে হবে
তাহলে সাবজেক্ট প্লাস ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট প্লাস নিড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। আমি এখানে উদাহরণ দিতে পারি যে আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার দরকার নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা রুলস। নাবোধক কাজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। যেমন আমার ইংরেজি শেখার দরকার নেই, আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ। তাহলে এভাবে আমরা দেখতে পেলাম যে আমরা 1 থেকে 8 পর্যন্ত যে নিডের ব্যবহার সেগুলো আমরা দেখালাম। তো এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে এবং সুন্দর মতোভাবে বাক্য গঠন করা যাবে, প্রশ্ন করা যাবে, নাও করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।